পরবর্তী অংশ। ভ্রমণ করতে করতে তিনি এগিয়ে চলেছেন। এবার এসে পৌঁছেছেন উত্তর ভারতে। বদরিকাশ্রম দেখার জন্য তিনি চললেন আরও উত্তর দিকে। চলতে চলতে এসে উপস্থিত হলেন আলমোড়ার কাছাকাছি। এই জায়গাটা হিমালয়ের কোলে। অনেক পথ হেঁটেছেন তিনি। খিদের তাড়নায় শরীরে আর বল নেই এক ফোঁটা। অচেতনের মতো শুয়ে পড়লেন মাটিতে। কাছেই ছিল মুসলমানদের এক গোরস্থান। ও জায়গার তদারক করতেন একজন ফকির। তিনি তখন যাচ্ছিলেন ওদিক দিয়েই যাচ্ছিলেন। একজন সাধুকে অমনভাবে পড়ে থাকতে দেখে তার বড় দুঃখ হলো। একটি শশা এনে তাকে খেতে দিলেন। শশা খেয়ে স্বামীজি একটু সুস্থ হলেন। পরে লোকেদের কাছে বলতেন, এই ফকির আমার জীবন দান করেছেন। কয়েক বছর পর সুদূর আমেরিকা ইংল্যান্ড ঘুরে তিনি দেশে ফিরেছেন। আজ আর তিনি নাম না জানা সন্ন্যাসী নন। বিশ্বজোড়া তাঁর খ্যাতি। আলমোড়ার অধিবাসীরা আজ তাকে সম্মান জানাবে। মস্ত সভার আয়োজন হয়েছে। সেখানে অনেক লোকের মধ্যে তিনি সেই মুসলমান ফকিরকে দেখতে পেলেন। ফকির তাকে চিনতে পারেনি, কিন্তু তিনি জনতার ভিড়ে ফকিরের কাছে চলে গেলেন। তাকে অনেক সমাদর করলেন। সভায় লোকেদের কাছে তার পরিচয় দিয়ে বললেন, আমি একদিন মরতে বসেছিলাম। মরণের হাত থেকে ইনিই আমাকে বাঁচিয়েছিলেন। মহৎ মানুষ তিনি। একজনের সামান্য উপকারের কথাও স্বামীজি ভোলেননি। পরবর্তী অংশ ক্রমশ।